এরকম রাষ্ট্রপতি আমাদের দরকার আছে কিনা? আমাদের নেতা এরকম দরকার আছে কিনা? তাহলে এরকম নেতাদেরকেই আমরা সামনে নির্বাচন করব, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, মানে অন্যায় কাজকে ভয় পায়, আল্লাহর কাছে জবাবদিহিতার মন মানসিকতা থাকে। এরকম আল্লাহওয়ালা মানুষ যেন আল্লাহ পাক ভবিষ্যতে আমাদেরকে নেতৃত্ব দান করেন। জোরে কান আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটা জায়গায় ভুল করছি আমরা। রাসূলকে বলেছি কি জানেন? গতানুগতিক কোন ধর্মীয় নেতা, যেমন আমরা মনে করি আমাদের ধর্মীয় নেতা ইমাম সাহেব ধর্মীয় নেতা, তারপরে পীর সাহেবরা ধর্মীয় নেতা, তারপরে আপনার কোন আল্লাহওয়ালা যারা আছেন তারা ধর্মীয় নেতা, শুধু সুবহান মানে জিকির তাসবিহ তাহলিল এগুলোর জন্য নেতা। এগুলোর জন্য নেতা কি আমার রাসূলও ছিলেন? কথা বলেন না কে? নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের উপরে তিনি নেতৃত্ব দিয়েছেন, প্রধান ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নগদ টাটকা ওয়াজ, এগুলো সব বক্তার মুখে পাবেন না আপনারা। আল্লাহর হাবিব তিনি ছিলেন, তাকে নবুয়তি দেওয়া হয়েছে, নবুয়তের মধ্যে শ্রেষ্ঠ নবুয়ত তাকে দেওয়া হয়েছে। 1 নম্বর, তিনি ছিলেন ইমাম, তাকে বলা করা হয়েছে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক কিনা কোন? ধর্মীয় জায়গায় দুটেই শেষ। ধর্মীয় দৃষ্টিকোণে সমস্ত নবীদের যেভাবে ইমামতির দায়িত্ব নবুয়ত দেওয়া হয়েছে রাসূলদেরকে, রাসূল আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবুয়ত তাকে দেওয়া হয়েছে। আর ইমামতি রাসূল মসজিদে নববীতে ইমামতি করেছেন ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। সেরা ইমাম ছিলেন। আর বাকি 3টা হলো পলিটিক, রাজনীতি পোস্ট, রাজনৈতিক পোস্ট। আমার আপনার নবীজি তিনি ছিলেন রাষ্ট্রপতি, কোন সন্দেহ আছে? মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আর 4 নম্বর হলো তিনি ছিলেন একজন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 5 নম্বর তিনি ছিলেন হলো একজন সেনাপতি। তার মানে 5 নম্বর হলো তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যেন তেন সেনাপতি নন। আমাদের এই পৃথিবীতে ফিল্ড মার্শালের এইভাবে 3টা যুদ্ধে জয়যুক্ত হওয়া সেনাবাহিনীর প্রধান যারা থাকেন তাদেরকে ফিল্ড মার্শাল বলা হয়। কিন্তু আমার আপনার নবীজি 27টি গজওয়া, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার মানে ফিল্ড মার্শালের উপরে যত মার্শাল আছে সেগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি যে পলিটিক্যাল লিডার ছিলেন, তামাম দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর হাবিব থেকে রাষ্ট্রপতির আদর্শটা গ্রহণ করে, যে দল করুক আমার কোনো আসে যায় না, সে যদি মুসলমান হয়, সে যদি ফলো করে যে আমার প্রাণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পলিটিক্যাল সায়েন্সটা নেয়, তার রাজনৈতিক দর্শনটা নেয়, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সাহায্য তার জন্য অবতীর্ণ হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আর তিনি কি রাষ্ট্রপতি এমনি এমনি হয়েছিলেন? প্রথমে ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে, ছোট মোটো পরীক্ষা নয়। এই পৃথিবীতে অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, গোটা পৃথিবীর তিনি নেতৃত্ব দিয়েছিলেন, প্রধান ছিলেন। তিনি মন্ত্রী পরিষদের প্রধান ছিলেন। এভাবে গোটা পৃথিবীর শাসক হিসেবে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। গজরে কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও বাদশাহী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনিও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। এভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আমার আপনার নবীজি 1 বছর নয়, 2 বছর নয়, মাদানী জীবনে 10টি বছর তিনি প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবন যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন,
আর সমস্ত কাফেরদের কাছে আল্লাহর তাওহীদের বাণী প্রচার করলেন আর বললেন, সব নবী রাসূলদের মিশন এটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা তোমরা এক আল্লাহর ইবাদত করবা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি দাসত্ব করবা না। এই দাওয়াত দিলেন নবী রাসূলরা, দাওয়াত দিয়েছেন, আমার আপনার নবীজিও তাদেরকে একই দাওয়াত দিলেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি বিভিন্ন কওমের মাঝে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, যার একটাই কাজ ছিল, একটাই মিশন ছিল, তারা বলেছিল তোমরা এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, আর পৃথিবীতে যারা তাগুত সীমালঙ্ঘনকারী বাদশা ওদের পথকে তোমরা পরিহার করবা। তাগুত সীমালঙ্ঘনকারী কাদেরকে বলা হয়? যারা ইসলাম মানে না, দিন মানে না, আল্লাহ মানে না, রাসূলের বিধানকে মানে না, আর তো নিজেরা মানেই না, যারা মানতে যায় তাদের বাধার সৃষ্টি করে, তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে জেলখানায় ঢুকায়া দেয়, এরা হলো তাগুত। কথা কি বুঝতে পেরেছেন? এই তাগুতের লিডার হলো মিস্টার ফিরআউন। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা রে তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন এমন ভাবে করেছে, নিজেকে খোদা দাবি করেছে আর বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। সে কেমন তাগুত ছিল? তার মানে হলো বনী ইসরাইলের অসংখ্য ইমানদারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, নিজে আল্লাহকে মানে নাই, যারা মেনেছিল তাদের মারার ষড়যন্ত্র করেছিল, অসংখ্য বনী ইসরাইলীদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, যেভাবে হযরত মূসা কালিমুল্লাহ তাকেও মারার ষড়যন্ত্র করা হলো, মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে রওনা করলেন, সামনে পড়ল দরিয়া। এবার মূসার জাতিরা বলে, ও মূসা, আমরা তো পাকড়াও হয়ে যাচ্ছি, পিছনে ফিরআউনের সেনাবাহিনী, সামনে হলো দরিয়া, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নেই, ধরা পড়ে গেলাম। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। অর্থাৎ মূসা আলাইহিস সালামের জাতিরা যখন দেখলো সামনে সাগর, দরিয়া, আর পিছনে